আচ্ছা, বিকেলের নাস্তায় যদি এক প্লেট গরম গরম পকোড়া থাকে আর সেটা যদি হয় একদম দোকানের মতো ক্রিস্পি, তাহলে কেমন হয়? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার সিক্রেট শাহি চিকেন পকোড়া। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি কিচেনে গিয়ে এই পকোড়ার ম্যাজিকটা শুরু করি। তো পকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি মুরগির মাংস, আর এই মুরগির মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিছি। তোমরা চাইলে বড় টুকরোও করে নিতে পারো। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো সম্পূর্ণ মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে ভেষন। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। পকোড়া দীর্ঘ সময় মুচমুচে রাখতে চালের গুঁড়া অবশ্যই দেবে। ভেষন পকোড়াকে নরম করে আর চালের গুঁড়ো একে দেয় সেই কাঙ্ক্ষিত ক্রাঞ্চি ভাব। তো সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালোভাবে মেখে নেব। মাখানোর সময় যদি দেখো মিশ্রণটা বেশি আঠালো হয়ে গেছে, তবে সামান্য একটু লেবুর রস বা পানি ছিটিয়ে দিও। এতে মশলাগুলোর ভেতর পর্যন্ত পৌঁছাবে, মশলাগুলো ঢুকবে ভালোভাবে এবং অনেকটা নরমও হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। তো একটা ডিম এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এই মাংসটাকে মেখে নেব। তো মাংসটাকে একেবারেই আঠালো করে মেখে নেবে, দেখবে যে অনেকটাই কিন্তু আঠালো ভাব চলে আসছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংসটা মাখানো আমার শেষ। তো এই মাংসটাকে আমি এখন সরাসরি ভেজে নেব। তার জন্য কিন্তু আগে থেকেই তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু এই মাংসগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়েছি, যাতে পুরোপুরিভাবে মশলাটা একেবারে ভেতর পর্যন্ত পৌঁছায়। তো এখানে আমি আগে থেকেই তেল বসাইছি। পকোড়া ভাজার সময় তেলটা প্রথমে কড়া করে গরম করে নেবে, তারপর মিডিয়াম হিটে ভাজবে। তাহলে ভেতরটা জুসি হবে আর ওপরটা হবে লাল মুচমুচে। তো দেখো, এখানে কিন্তু আমি তেলটাকে গরম করে নিচ্ছি আর একে একে পকোড়াগুলো এখানে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একেবারে লাল মচমচে করে আমি ভেজে নেব। তো দেখো, এভাবে করে ভাজলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়। আর দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কিন্তু একেবারে লাল মচমচে করে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমি তুলে নেব। পকোড়াগুলো যখন তেলে ছাড়ছি তখন যে ঘ্রাণটা বের হয়েছে, ইস, তোমরা ঘ্রাণটা যদি নিতে তাহলে বুঝতে। তো তৈরি হয়ে গেল আমাদের গরম গরম শাহি চিকেন পকোড়া। দেখো, এটা দেখতে কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে। টমেটো সসের সাথে এটি পরিবেশন করলে বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার এই পথ চলার সাথী হয়ে থেকো। পকোড়াগুলো যখন তেলে ছাড়ছি তখন যে ঘ্রাণটা বের হচ্ছে, ইস, তোমাদের যদি ঘ্রাণটা পাঠাতে পারতাম। অনেক সময় আমার মনে করি দামি রেস্টুরেন্টে না গেলে বুঝি ভালো খাবার খাওয়া যায় না। আসলে কিন্তু তা নয়। আমাদের হাতের ছোঁয়ায় আর সঠিক মশলার মাপে সাধারণ ঘরোয়া খাবারও হয়ে ওঠে একদম সেরা। তোমরা অনেকেই ভাবো 19 বছর বয়স বা ছোট বয়সে রান্না করা কঠিন, কিন্তু বিশ্বাস করো, রান্না হলো এক ধরনের মনের শান্তি। আমি যখন এই লাল লাল পকোড়াগুলো ভাজি, আমার মনে হয় আমি তোমাদের জন্য এক টুকরো ভালোবাসা ভাজছি। তোমরা যখন এগুলো বাসায় ট্রাই করো আমাকে জানাও, তখন আমার এই ছোট রান্নার ঘরটা সার্থক মনে হয়। এভাবে তোমার আর আমার পথ চলাটা অনেক দূর এগিয়ে যাবে। এভাবে তোমরা আমার পাশে থেকেও নতুন কিছু করার সাহস দিও।
তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।